বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট, আর ঠিক কার্জন গেটের উল্টো দিকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব প্রকল্প এখানে ব্যানার লাগানো ছিল। সেই ব্যানারগুলো কিন্তু ছিঁড়ে ফেলা হলো এবং দুর্মুষ করা হলো। আমি সেই ছবি দেখাবো। সে পুরো ভেঙে দিয়েছে। যেমন বাংলার বাড়ি প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্য শহর মফস্বলের দরিদ্র মানুষদের প্রতিদিনে যে সুদীর্ঘাপি, সেগুলো বার্ধক্য ভাতা, বিভিন্ন যতগুলো প্রকল্প লাগানো ছিল সব কটা প্রকল্প কিন্তু ভেঙে ফেলেছে বিজেপির পক্ষ থেকে। এখানে দেখতে পেলাম যে নারী শক্তি রয়েছে এবং নারী শক্তিরা এসে বলছে যে নারীরা সম্মান পেল, এমনটা কিন্তু জানাচ্ছেন। এখন সবচেয়ে বড় বিষয় যে আগামী দিনে কি হতে চলেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে বিজেপির তরফ থেকে একটা কথা বারবার বলা হচ্ছে যে যারা নতুন করে গেরুয়া আবির মাখছে তাদেরকে কোনো রকম ভাবে নেওয়া যাবে না বিজেপিতে। সার্বিকভাবেই এখন এই মুহূর্তে বর্ধমান শহরে কিন্তু উত্তেজনা প্রবল। আমাদের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত হবে আজকে মমতা ব্যানার্জির ওপরে যে ধরনের ঘৃণা, সেই ঘৃণার আজকে বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা বিজেপি কার্যকর্তারা শুধু তাদেরকে সাপোর্ট করেছি, মানুষ তাদের প্রতিক্রিয়া দেখিয়েছে। আমাদের এখানে কেন্দ্রীয় আমাদের বাহিনী আছে, তারা আমাদের অনুরোধ করলেন প্রশাসনের সাথে সহযোগিতা করতে, তাই আমরা আজকে এই কর্মসূচিটাকে আপাতত স্থগিত করছি। আগামী দিনে মানুষের প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। আজকে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো, আমাদের মা বোনদের ধর্ষিত হতে হতো, আমাদের ঘর থেকে টেনে বার করতো, উল্টো দিকে তুলে মারতো, আমরাও ছাড়বো না। কিন্তু আমরা জাতীয়তা পার্টি দায়িত্বশীল দল, তাই আমরা সেই রাস্তায় যাচ্ছি না। কিন্তু যদি তৃণমূলের কর্মীরা মনে করে গেরুয়া আবির মেখে বিজেপি বদনাম করবে, কারণ সাল ছাড়িয়ে দেবো আমরা। এখন বিজেপি হয়ে সব আমাদের বিজেপির লোককেই মারধর করছে, তাদের কেউ কে ছাড়বো না। যারা একমাত্র গেরুয়া আবির মেখে, তৃণমূল কদিন আগে সবুজ আবির মাখছিল, আজকে আবার গেরুয়া আবির মেখে যদি আমাদের কোনো বিজেপির কাছ থেকে একটা হাত লাগে, হাত কেটে নামিয়ে দেবো। নকল তৃণমূল আর নকল বিজেপি আমরা মানবো না। যদি পার্টি করার ক্ষমতা থাকে তৃণমূল সামনে করুক, আমরা কিছু বলবো না। কিন্তু বিজেপি সেজে বিজেপির লোককে হুমকি দেওয়া এবং অন্যায় করা চিরা দেবো আমরা মানবো না। এটা রক্ত দিয়ে নিয়ে এসছি, বুকের রক্ত দিয়ে এই দলকে দিয়ে এসছি, তাই আমরা এই দলে বদনাম সহ্য করবো না। আপনার নাম পরিচয় দাদা? আমার নাম দীপেন্দ্র চক্রবর্তী, আমি ভারতীয় জনতা পার্টির জেলা কমিটিতে আছি, মিডিয়া ইনচার্জ দক্ষিণ বিধানসভা দায়িত্বে আছি।